নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে আমি ভেজিটেবিল চপ করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি দুটো গাজর আমি ছাইড়ে নিয়েছি, এই যে দুটো গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এই যে বিট নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বিট গাজরটা আমি ঘষে নেব। এই ঘষুনি দিয়ে আমি ঘষে নিচ্ছি। অনেকে আবার কেটেও কুঁচো কুঁচো করে দেয়, কিন্তু আমি ঘষে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরমভাবে ঘষে নেবেন। এইভাবে আমি সবগুলো ঘষে নেব, বিট গাজর আলু। দেখুন বন্ধুরা, আমি এইভাবে দেখুন সব বিট গাজর আলু সব একসঙ্গে আমি ঘষে নিয়েছি। দেখুন কত সুন্দর ঘষা হয়েছে। দেখুন বন্ধুরা, ভেজিটেবিল চপ করার জন্য আমি এইটা গ্রেট করে নিয়েছি। আর এই যে বাদামগুলো আমি ভেজে নেব। অল্প তেল দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই আমি আর একটু তেল দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এই যে 5 ফোড়ন অল্প দিচ্ছি। এই যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিয়েছি। এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প। দেখুন বন্ধুরা, আমি মশলাটা কষে নিচ্ছি, কাঁচা গন্ধটা আদার যাতে চলে যায়। আমার কষানো হয়ে গেছে। আমি এই যে বিট গাজর আর আলুটা ঘষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। আমি নাইড়ে চাইড়ে অল্প ঢাকা দিয়ে দিচ্ছি আমি 2 মিনিট। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। এই যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। এই যে বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। পুরটা আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে একদম। পুরটায় আমি অল্প বেডকাম দিয়ে দিচ্ছি। পুরটা ভালো তৈরি হয়েছে। দেখুন কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করে একদম। দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে তেল নিচ্ছি।
দেখুন হয়ে গেছে, একটা আবার তৈরি করছি দেখুন। এইভাবে আমি সব কটা করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই যে ভেজিটেবিল চপ এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি এই যে ব্যাটারে ডুববে নিচ্ছি, নিয়ে ব্রেড কামে দিচ্ছি। আমি এইভাবে সব কটা করে নেব। আপনারা করবেন আর সন্ধেবেলা চা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই কড়াটা বন্ধুরা একটু গরম হোক, তারপর আমি তেল দেবো। এই যে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। বন্ধুরা ভেজিটেবিল কি সুন্দর আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চপগুলো ভাজছি কিরকম, দেখুন এইরকম লাল লাল করে আমি সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আপনারা এরকম বাড়িতে করবেন, কম খরচে হয়ে যাবে। একটা দোকানে কিনে খেতে গেলে 7 টাকা 8 টাকা দাম, তার থেকে বাড়িতে তৈরি করে খেলে কত ভালো লাগে, সবাই মিলেমিশে খাওয়া যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন চপগুলো পুরো একদম মুচমুচে হয়েছে একদম। দেখেছেন, আওয়াজ হচ্ছে, মুচমুচ করছে একদম। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।